বন্ধুরা, বাংলা একটা কথা প্রচলিত রয়েছে, যা সৃষ্টি হয়েছে তার শেষ বা মৃত্যু অবশ্যই রয়েছে, আর মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। তবে বন্ধুরা, পৃথিবীতে যতদিন সেই প্রাণী বেঁচে থাকে তাকে বলা হয় তার জীবনকাল বা গড়ায়ু। আমাদের এই বিশ্বে এখনো এমনও কিছু প্রাণী রয়েছে যাদের গড়ায়ু মানুষ ও সাধারণ প্রাণীদের থেকে বেশ কয়েক গুণ বেশি হয়ে থাকে। সেই সকল প্রাণী শুধুমাত্র কয়েক যুগ নয়, বরং শত শত বছর, কেউ তো আবার হাজারেরও বেশি বছর বেঁচে থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখনো এমনও প্রাণী আমাদের এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে। আর এমনই 5টি প্রাণীদের সম্পর্কে জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, গ্যালাপ্যাগোস কচ্ছপ। কচ্ছপকে আমরা সকলে ধীরগতিসম্পন্ন প্রাণী হিসেবে জানি। স্বভাবগত দিক থেকে তারা বেশ শান্ত ও লাজুক স্বভাবের হয়ে থাকে। তবে বন্ধুরা, এদের গড়ায়ু কিন্তু অন্য যে কোনো প্রাণীদের থেকে অনেক বেশি হয়ে থাকে। যেমন কচ্ছপের একটি প্রজাতি হলো এই গ্যালাপ্যাগোস প্রজাতির কচ্ছপ। এরা গড়ে প্রায় 300 থেকে 400 বছর পর্যন্ত বাঁচতে পারে, যারা বিশ্বজুড়ে এই গ্যালাপ্যাগোস প্রজাতির কচ্ছপ দীর্ঘজীবী হিসেবে সুপরিচিত। তাছাড়া এই গ্যালাপ্যাগোস প্রজাতির কচ্ছপকে দ্বৈত কচ্ছপও বলা হয়, কারণ অন্য যে কোনো প্রজাতির কচ্ছপদের থেকে এরা বিশাল দেহের অধিকারী হয়ে থাকে। আর বন্ধুরা, এই কচ্ছপ তৃণভোজী হয়। এরা সাধারণত শাকসবজি, ফলমূল ইত্যাদি খেয়ে থাকে। এছাড়া এই প্রজাতির কচ্ছপ দিনে প্রায় 16 ঘন্টা ঘুমিয়ে পার করে দেয়। নাম্বার 4, রোগে রকফিশ। বন্ধুরা, রোগে রকফিশ এই মাছ সমুদ্রের গভীর পাথুরে এলাকায় বাস করে। এরা তাদের শরীরের তুলনায় বিরাট গালের জন্য বিখ্যাত। এদের গায়ের রং সাধারণত গোলাপি ও বাদামি রঙের মিশ্রণে হয়ে থাকে। তবে অনেক সময় সমুদ্রের গভীরতা ও পরিবেশের তারতম্যের কারণে এদের গায়ের রং বাদামি, সবুজ ও নীলচে রঙের হয়। বন্ধুরা, রোগে রকফিশের গড়ায়ু প্রায় 200 থেকে 205 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা সাধারণত বিভিন্ন শৈবাল, প্রাচীর ও বিভিন্ন ছোট মাছ ও কাঁকড়া খেয়ে থাকে। তবে এদের সব থেকে প্রিয় খাবার হলো চিংড়ি। নাম্বার 3, ধনুকা তিমি। ধনুকা তিমি সাধারণত উত্তর মেরুর সমুদ্রে বাস করে। এদের মাথার খুলিও 3 কোণা আকৃতির হয়, যার ফলে এদের নাম ধনুকা তিমি রাখা হয়েছে। এই ধনুকা তিমি সাধারণত গড়ে প্রায় 200 থেকে 250 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই তিমি প্রতিদিন প্রায় 2 টনেরও বেশি খাবার খেয়ে থাকে। বিশাল আকৃতির এই তিমির প্রধান খাবার হলো সমুদ্রে ভাসমান জু প্লান্টন ও রিল নামক এক ধরনের ছোট মাছ। তবে এই ধনুকা তিমি চিংড়ি সহ বিভিন্ন ছোট মাছের ঝাঁকও শিকার করে থাকে। নাম্বার 2, সামুদ্রিক গুহাওক। গুহাওক একটি সামুদ্রিক ঝিনুক প্রজাতির প্রাণী। এরা উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে বাস করে। সাধারণত এদের 25 থেকে 1300 ফুট সমুদ্রের গভীরতায় এদের দেখা মেলে। এদের শরীর শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। এদের 2টি নলের মতো অঙ্গ রয়েছে, যার একটি দিয়ে তারা সমুদ্রের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে এবং অন্যটা দিয়ে তা ত্যাগ করে। আর অবিস্ময়কর হলেও এই প্রাণীটি 350 থেকে 400 বছরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। আর বন্ধুরা, এদের খোলসের উপরের দাগ থেকে এদের বয়স সহজে নির্ধারণ করা যায়। নাম্বার 1, গ্লাস স্পঞ্জ। এই প্রাণীটিকে বলা হয় বর্তমান সময় পৃথিবীর সব থেকে দীর্ঘ আয়ুর প্রাণী। এদের গড়ায়ু সম্পর্কে জানলে যে কেউ চমকে যাবে। গ্লাস স্পঞ্জ দেখতে কিছুটা গোলাকৃতি চোঙা কাপের মতো, আর এদের কোষে কাচের মতো যে উপাদান দেখা যায় সেগুলো হলো সিলিকা দিয়ে তৈরি। বন্ধুরা, গ্লাস স্পঞ্জ পৃথিবীর সকল মহাসমুদ্রের তলদেশে দেখতে পাওয়া যায়, তবে উত্তর প্যাসিফিক ও আটলান্টিক মহাসাগরের তলদেশে এদের বেশি দেখা যায়। আর বন্ধুরা, গড়ে প্রত্যেকটি গ্লাস স্পঞ্জ 10,000-এরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে, যা সত্যি মানুষের জন্য কল্পনার অতীত। সমুদ্রের তলদেশে গ্লাস স্পঞ্জের প্রধান খাদ্য হলো বিভিন্ন প্রাণীজ, ব্যাকটেরিয়া ও ছত্রাক। তো বন্ধুরা, এই 5টি প্রাণীর মধ্যে আপনার কাছে কোন প্রাণীটি সব থেকে বেশি ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সব মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।